আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই, আজকে আপনাদেরকে আমি হাতে কলমে ট্রেনিংয়ের A to Z সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো ভাই, শুরুতে আমাদের কি করতে হবে? আমাদের শুরুতে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো গিয়ে ক্যান্ডেল। ক্যান্ডেল কি, মার্কেট কি, বা কিভাবে মার্কেট এখানে ট্র্যাপ করব, বা মার্কেটের ট্র্যাপ বোঝা, মার্কেট কিভাবে চলে বা কিভাবে মার্কেট চলে না, মানে সব কিছু আমাদের A to Z জানতে হবে। তাহলে আমাদের শুরুতে কি জানতে হবে? আমাদের শুরুতে জানতে হবে ক্যান্ডেল। এই যে এইসব জিনিস এটা লেগে আপনার এক একটা জিনিসের লেগে ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো আমাকে সর্বপ্রথম বুঝতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ক্যান্ডেল বোঝার জন্য আমাদের হাতে হাতে কলমে শিখতে হবে। যেহেতু অনেকে পড়ালেখা জানেন না, বা অনেকে জানেন, যারা জানেন না কোনো সমস্যা নেই, আপনারা মুখস্থ করলেই হবে। আর মুখস্থ লাগে না, এগুলো আপনার দেখলেই হয়, বুঝছেন? তাহলে আমরা দেরি না করে আপনাদের সর্বপ্রথম আমরা A to Z, মানে আমি হাতে কলমে যারা শিক্ষিত আছেন বা বাংলা লিখতে পারলেই হবে, মানে নোট করার জন্য আমার প্রত্যেকটা ক্লাস আমি A to Z এখানে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো। তাহলে এটা লেগে আমার সর্বপ্রথম ক্লাস এবং সর্বপ্রথম ভিডিও বানাইতে আছি আপনাদের জন্য। যেহেতু আপনাদের অনেকে ট্রেনিং শিখতে চান বা ট্রেনিং সম্পর্কে জানতে চান, কিভাবে মার্কেট চলে এবং এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, সেই জিনিসটা যদি আপনারা চান যে আমি এখান থেকে নিজের একটা ফিউচার দাঁড়াবো বা নিজে এখান থেকে ইনকাম করব, ফ্যামিলির পাশে দাঁড়াবো, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম ট্রেনিংয়ে আসতে হবে। ট্রেনিংয়ে আইসা শিখতে হবে। সর্বপ্রথম মূল কাজ হলে কি আপনাদের শিখা। অনেকে আছে যে ভাই ট্রেনিং বিষয়ে জানলাম, দেখলাম, হুট করে ঢুকেই বুঝলাম যে না, এটা একটা খেলা হিসাবে আপনারা কী করেন, এখানে আইসা টাকা ভরেন, টাকা বইরা লস খান। লস খেয়ে পরে বলেন যে ভাই এটা একটা জুয়া স্ক্যাম, ট্রেনিং একটা স্ক্যাম, জুয়া, অনেক কিছু বলেন আপনারা। আপনাদের ধরেন একটা লাইফের একটা বিজনেস হিসাবে যদি এটা নিতে চান, তাহলে আপনার এখানে শিখতে হবে। আর এটা যদি আপনার মনে হয় জুয়া, তাহলে আপনি আপনার দিকে থাকেন। কারণ আমার কাছে মনে হয় এটা একটা বিজনেস। এখান থেকে আমি নিজের লাইফ সেটেল করার জন্য কিছু একটা করতে পারবো। কেননা অনেকে বলে যে ভাই এটা জুয়া। হ্যাঁ, আপনি এখানে যেহেতু আমাদের বাংলাদেশে কি পুরা পৃথিবীতে অনেকে চ্যাট জিপিটির উপরে ধারণা করে যে চ্যাট জিপিটি অনেক কিছু জানে, তাহলে আপনি চ্যাট জিপিটির কাছে যা জিজ্ঞাসা করেন যে ফরেক্স ট্রেনিং, বাইনারি ট্রেনিং, ক্রিপ্টো ট্রেনিং বা যে কোনো প্রকার ট্রেনিং যদি আমি শিক্ষা কাজে লাগাই, তাহলে সেটা কি হারাম হবে নাকি হালাল হবে? এই জিনিসটা যদি আপনি জান, তাহলে আপনার ট্রেনিং বিষয়ে, ট্রেনিং রিলেটিভ সব কিছু আপনাদেরকে বলে দিবে চ্যাট জিপিটি। কারণ ওটাই সর্বপ্রথম হলে গিয়া আপনাদেরকে বোঝানোর জন্য এক্সপার্ট হবে। কারণ চ্যাট জিপিটি হাজার হাজার প্রশ্ন পারে, এমন কোনো প্রশ্ন নেই যে সে পারে না। আচ্ছা, যদি এটা জুয়াই মনে হয়, তাহলে অনেক বড় বড় ইউটিউবাররা দেখবেন যে ইউটিউবে ফেস দেখে ভিডিও করে। যদি এটা হারাম হয়, তাহলে তো ওদেরকে পুলিশে ধরে এতদিনে নিয়েই যেত। আচ্ছা, যাই হোক, ওই দিকে আমরা না যাই। আমরা এখানে আছি যারা নিজের ক্যারিয়ার গড়েতে বা ক্যারিয়ার তোলার জন্য, তাহলে তারাই এখানে থাকবেন। আর আমি A to Z আপনাদেরকে ট্রেনিং শেখাবো হাতে কলমে। যেহেতু আমার বেসে প্রায় 900+ স্টুডেন্ট আছে। আবার এখানে কি হয় যে অনেক ক্লাস করে নাই, বা অনেকে ক্লাস করার সুযোগ পায় নাই, বা অনেক যারা পুরানো তারা তো সব পারে, আর যারা নতুন তারা লেগে ধরেন আমার গ্রুপে আমার গ্রুপ অনেকগুলা গ্রুপ ভাগ করা আছে। ধরেন একটা গ্রুপে এই কিছুদিন হলো, এই সপ্তাহে প্রায় একটা গ্রুপে 40 জনের প্লাস মেম্বার আছে। ওই গ্রুপটাতে কি হয় যে আমি আজকে একজন অ্যাড করাইলাম, কালকে একজন অ্যাড করাইলাম, পরশুদিন একজন অ্যাড করাইলাম। কারণ এই সপ্তাহে ধরেন 7-8 জন, 8 জন 9 জন করে অ্যাড করাইলাম। তারা আবার কি করে, কিছু ক্লাস মিস করে যায়। এই জন্য তাদের বিষয়ে বা সবার জন্যই আমি চাইছি যে সবাই একসাথে শিখুক, সবাই একসাথে শিক্ষা কিছু একটা করুক। এই জন্য আমি আপনাদেরকে একেবারে A to Z ক্লাস, যতদিন আমি আছি ততদিন প্রতিদিন একটা একটা ক্লাস আপলোড দিব আমার এই চ্যানেলে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর সাপোর্ট দেওয়ার জন্য তো আমি গ্রুপ খুলছি অবশ্যই আপনাদের জন্য, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। গ্রুপের ভিতরে সব নোট দেওয়া থাকে, বা আমার ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ক্লাসের নোটগুলো আপনারা দেখে দেখে নেবেন।
কোনো সমস্যা হলে আমারে জানাইবেন। আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গ্রুপে। তারপরে লাগিয়া টেলিগ্রাম গ্রুপ আছে, আমার মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক আইডিতে SMS দিবেন কেউ কোনো কিছু না বুঝলে। তাহলে সর্বপ্রথম আমরা মূল বিষয় চলে যাই। যেহেতু আমাদের আজকে ক্লাস ছিল গিয়া সর্বপ্রথম ক্লাস নাম্বার 1 আমাদের আজকে। তাহলে আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই আজকে। তাহলে আমি আপনাদেরকে একটা চার্টে নিয়ে যাই, হাতে কলমে যেহেতু শিখাবো বলছি, তাহলে আমি আপনাদের চার্টে নিয়ে যাই। তাহলে হাতে কলমে শিখতে হলে আপনাদের কি করা লাগবে? তাহলে ভাই আমি আপনাদেরকে পুরা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিই যে কীভাবে কী করলে আপনারা ট্রেনিংটা সম্পূর্ণ শিখতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমাকেও যে জিনিসটা প্রয়োজন বা যে জিনিসটা আমাদের জানতে হবে সেই জিনিসটা হলে গিয়ে ক্যান্ডেল। মানে মার্কেটের ভিতরে ক্যান্ডেলটা কী, বা ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, বা ক্যান্ডেল দিয়ে কী কাজে, বা ক্যান্ডেল আমরা কেন শিখবো, এই জিনিসটা আমাদের শেখার জন্য সর্বপ্রথম আমাদের ক্যান্ডেল শিখতে হবে। ধরেন আমি যে কোনো একটা কালার ক্যান্ডেল অ্যাড করি। ক্যান্ডেল সাধারণত 2 প্রকার হয়, যে এক হইলে গিয়ে লাল আর এক হইলে গিয়ে সবুজ। তাহলে ধরেন আমি একটা উভয় ক্যান্ডেল অ্যাড করলাম, ধরেন এটা একটা ক্যান্ডেল। তাহলে আমাকে সর্বপ্রথম শিখতে হবে ক্যান্ডেল স্টিক। তাহলে এটা যদি ক্যান্ডেল হয় তাহলে এই নিচ পর্যন্ত যদি আমি একটা উপর দিয়ে দাগ দিই, তাহলে এটা ধরেন একটা লাঠিরে আমরা স্টিক ধরি, তাহলে হয় যে আমাকে সম্পূর্ণ এই জিনিসটা মিললে হয় একটা ক্যান্ডেল স্টিক। তাহলে এই জিনিসটা আমাদের কি হয়, ক্যান্ডেল স্টিক। তাহলে এই জিনিসটা আপনারা খাতায় অ্যাড করবেন। আমি ক্লাস শেষে আপনাদেরকে নোটটা দিয়ে দেব গ্রুপে, আর এদিকে আপনারা এখানেই দিয়ে দিব নোটটা। তাহলে আপনারা হাতে কলমে সম্পূর্ণ আপনারা শিক্ষা নেবেন, বা সাথে সাথে আমি যা ক্লাসে লিখি বা ক্লাসে করি, যারা লিখতে পারেন তারা লিখে নেবেন, যারা আর্ট করতে পারবেন সাধারণত আর্ট করে নেবেন। আমি আপনাদেরকে আমার খাতায় নিয়েও সম্পূর্ণ দেখিয়ে দেবো। আমি হাতে কলমে যেহেতু কথা দিয়েছি যে হাতে কলমে শিখাবো আপনাদেরকে, তাহলে আমি হাতে কলমে দেখিয়ে দিব ক্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় বা ক্যান্ডেল কিভাবে আর্ট করতে হয়। ধরেন এটা একটা ক্যান্ডেল আমি তো আর্ট করে দেখাইলাম। ধরেন সাপোজ আমি ক্যান্ডেল তো আর্ট করলাম, এটা ক্যান্ডেল আর্ট করলাম। তাহলে ক্যান্ডেলের নিচের থেকেও একটা উইক আছে এই যে উপরে। তাহলে এই যে ক্যান্ডেলের, আচ্ছা ভালো করে আর্ট করি। ধরেন ধরেন এই যে ক্যান্ডেলটা সাধারণত এরকম হয়, উপরেও একটা উইক থেকে নিচে একটা উইক থেকে। এই জিনিসটারে আপনারা কি বলবেন, এইগুলারে সাধারণত উইকও বলতে পারেন বা শ্যাডোও বলতে পারেন। এই যে উপরে একটা দাগ আছে নিচে একটা দাগ আছে, এগুলোরে সাধারণত উইক বা শ্যাডো বলে। এই জিনিসটা মনে রাখবেন। ক্যান্ডেলের উপরের অংশটাকে সাধারণত উপরের অংশ, ওই যে উপরের অংশ বা এই যে নিচের অংশ, এই নিচের অংশগুলোতে সাধারণত উইক বা শ্যাডো বলে। ক্যান্ডেল সাধারণত একটা ক্যান্ডেল 4 ভাগে ভাগ করা হয়। একটা ক্যান্ডেল কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। যেমন আমি বুঝাই, ধরেন এটা একটা ক্যান্ডেল। এটা যদি একটা ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলের এই যে সম্পূর্ণ জিনিসটা আছে না, এই জিনিসটার নাম হলো গিয়া বডি। এই জিনিসটার নাম লিখে কি, বডি। আর এই যে উপরে যে আমি দাগগুলো দিছিলাম, উপরে একটা দাগ দিছিলাম, নিচে একটা দাগ দিছিলাম, এই দাগগুলো লেগিয়া আপনার এক একটারে আপনি উইকও বলতে পারেন, শ্যাডোও বলতে পারেন। কি বলতে পারেন? উইক বা শ্যাডো। যদি উইক বা শ্যাডো বলেন তাহলে আমরা এই যে ক্যান্ডেলটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, ধরেন আচ্ছা অন্য একটা কালার ক্যান্ডেল বানিয়ে দেখাই আপনার। ধরেন একটা লাল কালার ক্যান্ডেল, ধরেন লাল কালার ক্যান্ডেল। এই যে লাল কালার ক্যান্ডেলটা সাধারণত বাজারে, মানে আমরা যেই জায়গায় কাজ করতে হয়েছি, এই জায়গাটাতে কিছু মার্কেট থাকে। যেমন মার্কেট যদি এখান থেকে শুরু হয়, এই যে উপর থেকে যদি মার্কেটটা শুরু হয়, মার্কেট যদি একেবারে নিচের দিকে যায়, তাহলে এই জিনিসটার আমরা ডাউন মার্কেট বলি। সাধারণত এই জিনিসটা ডাউন মার্কেট বলি। অনেকে বলে যে ভাই এখানে আমি যদি টাকাটা রাখি তাহলে এই টাকাটা কি লস হবে? তা না ভাই, লস হবে না। মানে লস হবে না এই জিনিসটা না, মানে এই জিনিসটা লেগে আপনার মার্কেট ডাউনে গেছে, তার মানে এই না যে আপনাকে লস দিছে, বুঝছেন? এই না, আপনি আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে আরও পিছিয়ে যান, তাহলে আস্তে আস্তে বুঝবেন মার্কেটটা কী। ধরেন মার্কেট সাধারণত আপ মার্কেট হয় একটা, ধরেন এটা হচ্ছে ডাউন মার্কেট, আর একটা মার্কেট হয় আপ মার্কেট। মার্কেট সাধারণত 2 প্রকার বা 3 প্রকার মার্কেট। আমি জাস্ট আপ মার্কেট আর ডাউন মার্কেট দিয়ে বুঝাইলাম। মার্কেটটা যখন উপর থেকে নিচে যায় তখন মার্কেটে লাল কালার ক্যান্ডেলগুলো তৈরি হয়, বুঝছেন? লাল কালার ক্যান্ডেলগুলো তৈরি হয় মার্কেট যখন উপর থেকে নিচে যায়। আর যখন মার্কেট নিচ থেকে উপরে যায়, যেমন যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে যায় তখন মার্কেটে লেগিয়া
আর সবুজ কালার ক্যান্ডেল বানায়, যেমন এই যে সবুজ কালার ক্যান্ডেল বানায়, এই যে সবুজ কালার ক্যান্ডেল বানায়। মার্কেট যখন নিচ থেকে উপরে যায় তখন মার্কেটে সবুজ কালার ক্যান্ডেল বানায়। তাহলে লাল কালার ক্যান্ডেল কী কাজ? লাল কালার ক্যান্ডেলের লেগে এই যে এই সবুজ কালার ক্যান্ডেল, এটা লেগে আপনার কোনো কিছু যদি আমরা কিনি, ধরেন আমরা যে মার্কেটটাতে আছি সেই মার্কেটটা লেগে ধরেন একটা দোকান বা কোনো কিছু যদি আমরা কিনি, তখন কি হয়? সবুজ কালার ক্যান্ডেল হয়। তখন সবুজ কালার ক্যান্ডেল হয়। যদি কোনো কিছু কিনি, মার্কেট উপরের দিকে যায়, তখন এটা লেগে সবুজ কালার ক্যান্ডেল হয়। আর যখন কোনো কিছু সেল করি আমরা, মানে বিক্রি করি, তখন হলে গিয়া লাল কালার ক্যান্ডেল তৈরি হয়। তাহলে এতটুকু তো বুঝলেন যে জিনিস কিনলে বা বেচলে কী কালার ক্যান্ডেল হয় বা কী কালার ক্যান্ডেল হয় না। তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আচ্ছা, এখানেই বুঝিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝবেন। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টানায় টুনে দেখবেন না, তাহলে আপনারা কিচ্ছুই বুঝতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, ধরেন আমি একটা সবুজ কালার ক্যান্ডেল দিয়ে বুঝাই। সবুজ কালার ক্যান্ডেল আমি একটু আগে কী বুঝাইছিলাম? সবুজ কালার ক্যান্ডেল কি ধরে, কি হিসাবে ধরে? ধরেন সবুজ কালার ক্যান্ডেলের লিগে আপনি কোনো কিছু কিনলে উপর দিকে যায়, তাহলে এটা লিগে আপ ক্যান্ডেল হিসাবে ধরে সবুজ কালার ক্যান্ডেলটা। তাহলে আমি ক্যান্ডেলের ভাগ করে দিই ক্যান্ডেলটা। সাধারণত ধরেন এটা একটা ক্যান্ডেল, যদি ক্যান্ডেলটা হয় সবুজ কালার ক্যান্ডেলটা সাধারণ নিচের থেকে শুরু হয়ে উপরের দিকে ওঠে। সবুজ কালার ক্যান্ডেল কি হয়? নিচ থেকে শুরু হয়ে সাধারণত উপরের দিকে ওঠে, এটা লেগে সবুজ কালার ক্যান্ডেলের টান। আচ্ছা, তাহলে যদি এটা সবুজ কালার ক্যান্ডেল নিচ থেকে উপরে ওঠে, তাহলে যে জায়গাটা থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা শুরু হয়েছে, সেই জিনিসটার আমরা কি ধরবো? ওপেন। ক্যান্ডেলটার কি ধরবো? ওপেন। ও পি এন ওপেন। আচ্ছা, আমরা সবুজ কালার ক্যান্ডেলটারে ওপেন ধরবো। ওপেন মানে যে জায়গাটা নিচ থেকে যে শুরু হয়েছে সেই জিনিসটারে আমরা সাধারণত ওপেন হিসাবে ধরবো। কী হিসাবে ধরবো? ওপেন হিসাবে ধরবো। আর যে আমরা এই জিনিসটা দেখতে পাইতেছি যে এই যে মাঝখানে যে বডি, এটার আমরা বডি ধরবো। ধরেন এটার আমরা সাধারণত আমরা ক্যান্ডেলটা আট করলাম। আবার ক্যান্ডেলের এই জিনিসটা, এটার আমরা ধরবো কি? বডি। ধরেন আমি একটা টিকচিহ্ন দিয়া বডি, BODY বডি। আচ্ছা, এটা যদি বডি ধরি, তাহলে ক্যান্ডেলটা যে এখানে শেষ করছে না, এখানে শেষ করছে, এই জিনিসটার আমরা ধরবো কি? এটা ধরবো আমরা ক্লোজ, মানে এখানে শেষ হয়েছে, মানে এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, এই জায়গাটাতে শেষ হয়েছে। তাহলে এটা লেগে আমাকেও ধরেন মার্কেটে এখানে আমরা কিছু কেনাকাটা করছি, এখানে শেষ করছি, মানে এখানে ক্লোজ করছি। তাহলে এখানটার লেগে আমরা মার্কেটের শুরু, মানে এখানে আমরা কোনো কিছু কিনছি, এটা লেগে ওপেন। আর এখানে আমরা যে মার্কেটটা ক্লোজ করছি বা মার্কেটটা এখানে শেষ হয়েছে, এটা লেগে সেল বা ক্লোজ হিসাবে ধরতে পারেন। এখানে ধরেন এটা ক্লোজ। আর এই যে এতটুকু বানাইছে, যে নিচ থেকে উপর পর্যন্ত বানাইছে, এটা হলে কি একটা বডি। এই জিনিসটা একটা বডি। তাহলে মার্কেটে দেখবেন মাঝে মধ্যে এরকম নিচে একটা উইক থাকবো, এরকম উপরে উইক থাকবো, উইক বা শ্যাডো। আমি তো বললাম যে এটার উইকও ধরতে পারেন বা শ্যাডোও ধরতে পারেন। তাহলে যদি আমরা এটারে নিচের উইকটারে সবসময় মনে রাখবেন যে এটা লেগে আপনার মার্কেট নিচে আইছে, এতটুকু মার্কেট নিচে আইছে। নিচে আসার পরে কি করছে? যারা যে এখানে বিক্রি কিনে কোনো কিছু কিনে, তারা কি করছে? মার্কেটটা টাইন না উপরে উঠে ফেলাইছে। যেমন মার্কেটটা এখানে কিনছে, টাইন না উপরে উঠে ফেলাইছে, বুঝছেন? এটারে কয় যে মার্কেটের প্রাইজেকশন। এটারে বলে মার্কেটের প্রাইজেকশন। আচ্ছা, যেহেতু এটা টাইন না উড়ে নিছে, তাহলে এইটুকু জিনিসে ভাববেন যে মার্কেট উপরের দিকে টানছে। মার্কেট কি করছে? উপরের দিকে টানছে। আর এই যে উপরে যে একটা উইক দেখেন না, উপরে একটা উইক, এই জিনিসটা কি করছে? মার্কেটে উপর থেকে নিচে নিয়ে আসে। তার মানে এখানে অনেকে সেল করছে জিনিস, অনেকে সেল করছে মার্কেটে এখানে নিয়ে আসছে অনেকে। তাহলে আমরা এই জিনিসটা তো বুঝলাম যে মার্কেটে ক্যান্ডেল কীভাবে হয় বা ক্যান্ডেলের কি সব কিছু তো বুঝাইলাম। তাও আমি আপনাদেরকে আবারও সুন্দর করে হাতে কলমে বুঝাই দিই, আর যারা নোট করবেন তাদেরকে নোট হিসাবে বুঝিয়ে দেবো। ধরেন আমি একটা খাতা কলম নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। সাধারণত ধরেন এটা আমার খাতা
আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য খাতা কলম নিলাম। আচ্ছা, তাহলে আমি মার্কেটে এবার ক্যান্ডেল আর্ট করে দেখাতি। তাহলে ধরেন এই ক্লাসটার নাম হলে গিয়া ক্লাস নাম্বার যেহেতু 1, এটা আজকে 1 নাম্বার ক্লাস, তাহলে ক্যান্ডেল ক্লাসের নাম হলে গিয়া ক্যান্ডেল কি। দেন কালো কলম দিয়ে লিখি আমি এখানে লিখবেন যে ক্যান্ডেল কি। ক্যান্ডেল কি লিখে নিচে 2টা দাগ দিবেন। যেহেতু নিচে 2টা দাগ দিবেন, তাহলে আমি ধরেন সবুজ কালার একটা ক্যান্ডেল আর্ট করে দেখাই আপনাদেরকে। সবুজ কালার একটা ক্যান্ডেল আর্ট করে দেখাই। আচ্ছা, এখানে আগে লাল ধরেন যে কোনো একটা উভয় ক্যান্ডেল আর্ট করে দেখাই। সাধারণত ধরেন এটা একটা ক্যান্ডেল, যদি এটা ক্যান্ডেল হয় তাহলে ক্যান্ডেলের এই অংশটার আমরা লিখবো যে বডি। বাংলাতে লিখি যেহেতু অনেকে বোঝে না। আচ্ছা, বডি, তার এই অংশটা লিখে আমাকে বডি। এই অংশটা লিখে আমাকে একটা বডি। যদি এই অংশটা একটা বডি হয়, তাহলে এই 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 ক্যান্ডেলটারে কত ভাগে ভাগ করা হয় দেখেন। এই উপরে যদি একটা দাগ হয়, এর নিচেও একটা দাগ আছে, তাহলে ধরেন এটা লেগিয়া আমাদের উইক। এটা লেগিয়া WICK, এটা লেগে আমাকে উইক। এই নিচেরটাও সেম উইক। এটার উইক বলতে পারেন বা শ্যাডো বলতে পারেন। ধরেন আমি সবসময় বলি উইক। এটার আমি সবসময় উইক বলি, উইক বা শ্যাডো। আর এটা তো জানেনই, এটা হচ্ছে বডি, BODY, বডি। এটা সাধারণত উইক বা বডি বলি আমি। আচ্ছা, যেহেতু এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ক্যান্ডেল সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। যেমন এটা হলে গিয়া বডি, এটা হলে গিয়া উইক। আচ্ছা, যেহেতু আমরা বুঝতে পারছি যে ক্যান্ডেলের উইক, বডি বা কি এই জিনিসটা, তাহলে ধরেন আমি একটা জিনিস আর্ট করি। ধরেন এটা একটা কী কালার ক্যান্ডেল, সবুজ কালার ক্যান্ডেল আর্ট করি। ধরেন আমি সবুজ কালার একটা ক্যান্ডেল আর্ট করলাম। সবুজ কালার ক্যান্ডেলটা শুরু হয় কোন জায়গা থেকে? এখান থেকে শুরু হয়। আমি সবসময় বলি যে মার্কেটে সবুজ কালার ক্যান্ডেলটা সবসময় ডাউন থেকে উপরে যায়। সবুজ ক্যান্ডেলটা সবসময় উপরের দিকে ওঠে, তাই না? এখান থেকে যদি শুরু হয়, এভাবে শুরু হয়ে এখানে শেষ হয়। আমি আপনাদেরকে মার্কেটে যাইও দেখাবো। তাহলে এই অংশটা, যে অংশটার থেকে শুরু হয়েছে, এই অংশটা আমরা ওপেন হিসাবে ধরবো। এটা লেগে কি কালার ক্যান্ডেলে? সবুজ কালার ক্যান্ডেলে। এটার আমরা ওপেন, OPEN, ওপেন হিসাবে ধরবো। এই জিনিসটার আমরা ওপেন হিসাবে ধরলাম। তাহলে এই যে এই মাঝখানেরটা তো আপনারা জানেনই, এটা বডি। যদি এটা বডি হয়, তাহলে এখানে মার্কেটটা শেষ করছে না এখানে, তাহলে এই জায়গাটার আমরা কি বলবো? ক্লোজ। মানে এখানে আমরা শেষ করছি, এখানে মার্কেটের দাম শেষ হয়েছে, এটার আমরা ক্লোজ হিসাবে ধরবো। বুঝছেন? জি, ওয়েট, এটারে ক্লোজ হিসাবে ধরবো, বুঝছেন? একটুকু লেগে আমাকে ক্লোজ। তাহলে দেখবেন যে অনেক সময় ক্যান্ডেলের উপরের দিকে যায় এরকম একটা দাগ বানায়। এই উপরের দাগটারে আপনার কি বলবেন সবসময়? এটা লেগে আপনার উইক বলবেন না, এটা লেগে কি জন্য নিচ্ছে? এই পর্যন্ত মার্কেট উঠছে, আবার এখান থেকে মার্কেট আবার এখানে ক্লোজ দিছে, তাহলে এই জিনিসটা লেগে আপনার মার্কেটে ডাউনের প্রেশার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডাউনের প্রেশার, DOWN, ডাউন। মানে ডাউনের এটা প্রেশার, এটা হচ্ছে ডাউনের প্রেশার, এই নিচেরটা। আর নিচের দিকে একটা উইক দেখবেন, উপরে উইক থাকলে এটা ডাউনের প্রেশার, আর নিচে যদি উইক থাকে এটা লেগে আপের প্রেশার। মানে এই উইকটা হচ্ছে গিয়া একটা আপের প্রেশার। তার মানে এখানে লিখবেন যে আপের প্রেশার। আচ্ছা, এটা হচ্ছে আপের প্রেশার। তাহলে আমি এইটুকু জিনিস বুঝিয়ে দিছি, ডাউনের প্রেশার কি, আপের প্রেশার কি। এটা লেগিয়া সবুজ কালার ক্যান্ডেল, এই যে সবুজ, এটা লেগে আপনার সবুজ কালার ক্যান্ডেলের ডাউনের প্রেশার আর আপের প্রেশার বুঝিয়ে দিলাম। তাহলে ধরেন আমি এই জায়গায় আর একটা যদি দাগ দিয়া, এখানে যদি আমি একটা দাগ দিয়া লাল কালার একটা ক্যান্ডেল বানাই যেহেতু, তাহলে আরও ভালো বুঝবেন। ধরেন এই জায়গায় দাগ দিলাম। ধরেন লাল কালার ক্যান্ডেলগুলো কি হয়, এখান থেকে শুরু হয়, এই যে আপের থেকে মার্কেট ডাউনে যায়। এটা লিখে সবুজ কালার ক্যান্ডেলের ক্ষেত্রে
উপর থেকে তৈরি হইয়া নিচের দিকে যায়, এটা লিখিয়া ডাউন মার্কেট 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 মানে ডাউন বানিয়ে দিচ্ছে মার্কেট। তাহলে এখানে কি হয়, ধরেন এই যে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটার উল্টো হবে। এখানে সবুজ কালার ক্যান্ডেলে যা হয়েছে এটা সম্পূর্ণ উল্টা হবে, উল্টা। তাহলে কি, যেখান থেকে শুরু হয়েছে উল্টা মানে একই জিনিস, আপনার ভাইবা নিতে হবে যে এটা উল্টা, ওটার উল্টাটা। তাহলে এটা কি করবেন, এখানে এই জিনিসটার আমরা ক্লোজ ওপেন হিসাবে ধরবো। তার মানে উপর থেকে শুরু হয়েছে এটা ওপেন, এটা লিগে আমাদের ওপেন লাল কালার ক্যান্ডেলে। আর এই যে এখানে শেষ হয়েছে, তাহলে এটার আমরা ধরতে হইব কি ক্লোজ, এটা লিগে আমাকে ক্লোজ। আর লেগিয়া এই যে নিচে যদি একটা উইক দেয়, এই উইকের ক্ষেত্রে সেম জিনিস, উইকে লেগিয়া নিচে যদি উইক থাকে এটার আমরা আপের প্রেশার ধরবো, আপের প্রেশার। আর লেগিয়া এই যে উপরে যদি উইক থাকে এটা লেগে আমাকে এই একই সেম জিনিস, এটা লেগে আমাকে ডাউনের প্রেশার, এটা লেগে ডাউনের প্রেশার। মানে ও এই জিনিসটা আপনারা সবসময় নোট করে রাখবেন। দেখেন আমি নোট করে রাখি আপনাদেরকে দেওয়ার সহজ বুদ্ধি দেওয়ার জন্য। এটা লিখে আপনার এনে লিখবেন, এক দিয়ে লিখবেন যে উপরে যদি উইক থাকে, WICK উইক থাকে তাহলে ডাউনের প্রেশার। উপরে যদি উইক থাকে তাহলে ডাউনের প্রেশার, মানে নিচের প্রেশার লিখে দেন। নিচের টান লেখেন, নিচের টান বা নিচে যাবে বা নিচের টান, নিচের ধরেন আমি টান লিখলাম, টান শেষ এটা। আর এবার এখানে আবার লেখেন যে যদি লেখেন যে নিচে যদি উইক থাকে তাহলে উপরের প্রেশার। এখানে নোট করেন, যদি নিচে উইক থাকে তাহলে আপের প্রেশার। এখানে লিখি নিচে যদি উইক থাকে তাহলে আপের প্রেশার, প্রেশার। আচ্ছা, এইটুকু তো আপনাদেরকে সম্পূর্ণ আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেলের সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দিছি। এই জিনিসটা আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিব, বুঝছেন? তাহলে যেহেতু আমরা জানি যে ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু তো আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিলাম, তাই না? তাহলে আমি আপনাদেরকে মার্কেটে যাইয়া বুঝিয়ে দিই যে কীভাবে ক্যান্ডেল চিনবেন বা কীভাবে কি করলে আপনাদের ক্যান্ডেল সব থেকে বোঝা যায়। তাহলে তার আমি আপনাদেরকে সাধারণত বুঝাই, একটা ক্যান্ডেল আমাদেরকে 4টা জিনিস বোঝায়। কি বোঝায় আমরা জানেন? একটা ক্যান্ডেল দাম কোথায় থেকে শুরু হয়েছে বা দাম সর্বোচ্চ কত উপরে উঠছে বা সর্বোচ্চ কত নিচে নামছে, শেষ হয়েছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে ধরেন আমি সাধারণত একটা মার্কেটে এলাম, ধরেন এটা একটা কি ক্যান্ডেল, যদি এটা একটা ক্যান্ডেল হয় তাহলে এই জিনিসটা দেখেন, ক্যান্ডেলটা এই যে এখান থেকে সবুজ কালার ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হইয়া এই যে নিচে কোনো উইক দেয় নেই, তাহলে মার্কেটে কি বোঝায়? নিচে উইক থাকলে আপের প্রেশার, নিচে কোনো উইক নেই। তাহলে অনেকে কইবে যে ভাই তাহলে তো মার্কেট আপে যেতে আছে। ভাই এই জিনিসটা আপনার শেখার জন্য আরও অনেক সময় দেওয়া লাগবে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের এখানে অনুমান কইরা টানা টিক্কা থাকা লাগে। এখানে কিভাবে আমাদের ইনকাম করা যায়, কিভাবে কি করা যায়, এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে এখানে সবসময় থাকা লাগে, বুঝছেন? তাহলে ধরেন এই যে এই রানিং ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা দিয়ে বুঝাইলাম, আচ্ছা ধরেন এই ক্যান্ডেলটা দিয়ে বুঝাইলাম, এই ক্যান্ডেলটা, তাহলে এখান থেকে সবুজ কালার যেহেতু ক্যান্ডেল হয়েছে, এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে। তাহলে আমরা নিচেরটারে ধরবো কি উইক, নিচেরটারে ধরবো কি ওপেন। তাহলে এই যে এখানে শেষ করছে, এটার আমরা কি করব? ক্লোজ ধরবো, ক্লোজ। আর লেগে এই যে উপরে একটা দাগ বানাইছে, এই যে সোজা একটা দাগ বানাইছে, এটার আমরা কি ধরবো? এটার ধরবো কি উইক বা শ্যাডো। আমরা সাধারণত উইক ধরি, বেশিরভাগ মানুষে উইক বলে বা শ্যাডো বলে। আচ্ছা যাই, যে যেটা বলে। আর একটা জিনিস বুঝেছিলাম না, যেহেতু উপরে যখন
ক্যান্ডেলের উপরে যখন একটা উইক থাকবো তখন মার্কেট ডাউনের প্রেশার থাকবো, তাই না? তাহলে দেখেন পরবর্তী ক্যান্ডেলটা কী বানাইছে, একেবারে ডাউন বানাইছে। কী জন্য ডাউন বানাইছে এই জিনিসটা আপনাকে শিখতে হইব, কারণ এখানে একটা উইক ছিল, উইকের কারণে এই ক্যান্ডেলটা ডাউনে গেছে, তাই না? এই জিনিসটা আপনাদের শেখার জন্য আরও অনেক ক্লাস করা লাগবে, অনেক ক্লাস। আপনাদের এখানে অনুমান করে টিক্কা থাকা লাগবে। এখান থেকে ইনকাম করতে হইলে আপনাদেরকে আমার প্রত্যেকটা ক্লাসে A to Z মন দিয়ে থাকতে হবে, বা প্রত্যেকটা ক্লাস নোট করে রাখতে হবে। আপনি এখান থেকে আপনার কত দিন লাগছে জানি না ভাই, আমার এখানে ঢুইকা প্রায় 6 বছর অভিজ্ঞতা ভাই। আমি যা শিখছি সব কিছু আপনাদেরকে শিখাবো, যদি আপনারা ধৈর্য ধরে যদি শিখতে পারেন তাহলে আমি শিখাবো। আচ্ছা যাই হোক, কথা না কই আমি ক্যান্ডেলের বিষয়ে বুঝাই দিই। তাহলে আমি তো সবুজ কালার ক্যান্ডেলটার বিষয়ে বুঝাইলাম, এবার লাল কালার ক্যান্ডেলটা বুঝাই। লাল ক্যান্ডেলটা সাধারণত কি বোঝায়? লাল ক্যান্ডেলটা সাধারণত ডাউন বোঝায়, মার্কেটের ডাউন বা কোনো কিছু আমি সেল করে দিছি এই জিনিসটারে বোঝায়। তাহলে লাল ক্যান্ডেলটা সবসময় এই যে এখান থেকে শুরু হয়, মানে উপর থেকে শুরু হয়ে নিচে শেষ করে। তাহলে উপর দ্বারা আমরা কি বলবো, এটারে বলবো গিয়া ওপেন। আর যেহেতু নিচে শেষ করছে তাহলে এই জিনিসটারে আমরা বলবো কি ক্লোজ, মানে এখানে শেষ করছে, এটার আমরা সবসময় ক্লোজ হিসাবে ধরবো। আচ্ছা তাহলে উপর একটা উইক যে বানাইছে এই উইকটা লেগে ডাউনের প্রেশার, উপরে যদি উইক বানায় এটা হচ্ছে ডাউনের প্রেশার। আর যদি নিচে একটা উইক আছে, ছোট্ট একটা উইক দেখেন, ছোট্ট একটা উইক, এটা লেগে আমাকে সাধারণত আপের প্রেশার। যদি আপের প্রেশার হয় তাহলে আমাকে কি বোঝায় উইক দ্বারা কি বোঝাইছে, উইকে যে নিচ থেকে এতটুকু উপরে উঠছে, মার্কেট এইটুকু উঠছে, ওঠার পরে মার্কেটের আবার নিচে নামিয়ে নিয়েছে। তাহলে কারা নামিয়ে নিয়েছে? সেলাররা নামিয়ে নিয়েছে মার্কেটে। তাহলে দেখেন, তাহলে উপরে যে উইকটা উঠছে, এই যে নিচ থেকে উপরে উঠছে, নিচে এতটুকু পর্যন্ত নামছে, নামা মার্কেট আবার উপরে উঠছে, এটারে বায়াররা টাইনা নিয়েছে। তাহলে এই ক্যান্ডেলটাতে বায়ার সেলার দুজনই আছে। এখানে বায়ারদের শক্তি কম, এই জন্য এখানে সেলার হিসাবে একটা ক্যান্ডেল বানাইছে। এই জিনিসটাও আপনাদের আস্তে আস্তে আমি বুঝাবো, যদি আপনারা প্রত্যেকটা ক্লাসে মন দিয়া থাকেন বা মন দিয়া ক্লাসগুলো করেন। আচ্ছা তাহলে এইটুক জিনিসটা আমি আপনাদেরকে সব বুঝাইলাম। তাহলে আপনাদেরকে লাল কালার ক্যান্ডেল কি, সবুজ কালার ক্যান্ডেল কি, এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে অনেক জ্ঞান দিতে হবে, কারণ এই দুইটা ক্যান্ডেলের ভিতরেই আপনাদের এখানে সব কিছু পইরা থাকে, বুঝছেন? এই দুইটা জিনিস যদি আপনি শিখতে পারেন, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে কইতে পারবো, বুঝছেন? এখানে দেখবেন যে লাভের থেকে লসের সংখ্যা বেশি থাকে, তাই না? বেশিরভাগ মানুষ এখানে লস খায়, আবার অনেকে দেখবেন এখানে কোটি টাকা ইনকাম করে, বুঝছেন? তা যদি আপনি এখান থেকে কিছু, মানে মাস শেষে আপনি 20 থেকে 25,000 ধরেন, এত বেশি টার্গেট দরকার না, আপনি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাদের এখানে শিখতে হবে, থাকতে হবে। একটা সময় দেখবেন আপনি কোটি টাকা এখান থেকে কামাইতে পারতেছেন। তাহলে কি করতে হবে আপনাদের? সর্বপ্রথম শিখতে হবে। এক দুই দিনে তো শিখতে পারবেন না, কারণ আপনাকে এখানে সর্বনিম্নে, আমার জানা মতো সর্বনিম্নে 2টা মাস আপনার সময় দিতে হবে। 2টা মাস এখানে শিখতে হবে, তারপরে আপনি এখান থেকে কিছু হলো শিখতে পারবেন। তখন আপনি বুঝবেন যে মার্কেটটা কি, মার্কেট কিভাবে কাজ করে, এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, এই উপায়টা তখন আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে, বুঝছেন? সবুজ ক্যান্ডেল মানি যে দাম উপরে গেছে, বা লাল ক্যান্ডেল মানি দাম নিচে গেছে, এই জিনিসটা আপনাকে আস্তে আস্তে কী করতে হবে, বুঝতে হবে। আর ধরেন এরপর ক্যান্ডেল শিখলে আপনি কি করতে পারবেন? ক্যান্ডেল শিখলে আপনি মার্কেট ট্র্যাপ করতে পারবেন। এখান থেকে আপনি আচ্ছা অনেক কিছু শিখবেন, এত কিছু ভাই আমার মাথায় আসতে আসে না, তাও আমি আস্তে আস্তে এই সবের ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে আলোচনা করতে আসি। তাও দেখি আরও সামনে আপনারা থাকেন, আরও অনেক কিছু আপনাদেরকে বুঝামু। জাস্ট আপনাদেরকে ক্যান্ডেলের 2-3টা জিনিস আমি আপনাদেরকে বুঝাইলাম। আচ্ছা একটা জিনিস বুঝাই, ধরেন এই যে ক্যান্ডেলে এই যে উইকগুলো দেখেন না, এই যে উইকগুলা, এই উইকগুলা যত বড় হবে মার্কেটে তত প্রেশার থাকবো। মানে এই জিনিসগুলো যদি বড় হয় মার্কেটে তত লড়াই বোঝায়। আমাগো ট্রেডারদের দ্বারা বোঝায় কি, মার্কেটে যত বড় উইক থাকে এগুলার একটা উইকরে লড়াই হিসাবে আমরা ধরি, মানে একটা লড়াই হিসাবে ধরি আমরা। যাই হোক, ট্রেডাররা মনে করে এইসব জিনিস একটা লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে কি করতে হবে, টিক্কা থাকতে হবে। এইসব লড়াইতে আমাকে টিক্কা থাকতে হবে সবসময়ের জন্য, বুঝছেন? তারপরে লেগিয়া ধরেন বড় বডি, ধরেন আচ্ছা বড় উইক, এই যে বড় উইক
আপনার এলে গিয়া এক একটা শক্তিশালী ক্যান্ডেল, এই যে বড় বড় বডি, সরি, বড় বড় বডি, এগুলো লিখে আপনার শক্তিশালী ক্যান্ডেল। তারপরে লিখে আরও ক্যান্ডেল আছে, এই যে বড় বড় বডি, এগুলো লিখে আপনার এক একটা শক্তিশালী ট্রেড বা মার্কেট বোঝায়, বা ছোট ছোট, এই যে ছোট ছোট বডি, এই যে এইগুলো ছোট ছোট বডি, এইগুলো মার্কেটে আপনার কি বোঝায় জানেন? কনফিউশন বোঝায়। এইগুলো যখন মার্কেটে হয়, মার্কেট উপরেও যাইতে পারে বা নিচেও যাইতে পারে। এই সব জিনিস শেখার জন্য আপনার আস্তে আস্তে আরও শিখতে হবে। আপনি আমার ক্লাসগুলো করেন, নিয়মিত ক্লাসগুলো করেন, আমার গ্রুপে ফ্রিতে ক্লাসগুলো করানো হয়। আপনারা আমার গ্রুপে অনেকে জয়েন আছেন, ক্লাস টাইমে কেউ লাইনে আসেন না, এই জন্য আপনাদেরকে জন্য এই ভিডিওগুলো আমার মেক করা লাগে, বুঝছেন? আপনারা ক্লাসে থাকেন, আপনাদেরকে ক্লাসে আমি আস্তে আস্তে বুঝাবো, তারপরে তারপরে দেখাবো। আর লেগে ধরেন এই যে লম্বা উইকগুলো দেখেন না, এই যে লম্বা উইকগুলো, এইগুলো থেকে আপনার মার্কেটের রিজেকশন, এগুলোরে মার্কেটের রিজেকশন বলে। এই রিজেকশনগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝাবো, বুঝছেন? একটা ক্যান্ডেল মানে শুধু দাগ না, একটা ক্যান্ডেলকে সময় দ্বারা বোঝায়, অনেক কিছু দ্বারা বোঝায়। ট্রেডাররা সবসময় মনে করবেন যে একটা ক্যান্ডেল হইলো কী জন্য, বা ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, বা কী ধারা ক্যান্ডেল তৈরি হয়, এইসব জিনিস বোঝার জন্য আপনাদের সবসময় সময় দিতে হবে ক্যান্ডেলের প্রতি। আর সময় আপনি যত সময় দিবেন তত বেশি শিখতে পারবেন, বুঝছেন? এখানে তারপরে নতুন ট্রেডাররা আছে যে ভাই হ্যাঁ এই সরাসরি ডিপোজিট করা শুরু করে। ভাই এই ডিপোজিট করা যাবেই না, কারণ ডিপোজিট করতে হলে গিয়ে আপনার সর্বপ্রথম টুকটাক হইলেও শিখতে হবে। সর্বনিম্নে আপনাকে 2 মাস সময় দিতে হবে এখানে, বুঝছে? অনেকে ভাবে যে একটা ক্যান্ডেল দেখাই মানে একটা ট্রেড, তা না ভাই। একটা ক্যান্ডেল দেখে ক্যান্ডেলের ভাষাটা বোঝেন, ক্যান্ডেলের ভাষা বুঝবেন, ক্যান্ডেলটার বিষয়ে জানবেন, তারপরে আপনি এখানে কি করবেন? ট্রেড করবেন। তখন আপনি এখান থেকে উইন আনতে পারবেন, বা এখান থেকে টাকা আনতে পারবেন, কাজ করে টাকা আনতে পারবেন। আপনি এখানে জুয়ার মতো আইলেন, মন চাইলো মারলাম, মন চাইলো মারলাম না, মানে আপনি কি করলেন? মন চাইলে এবার আপে গেছে, মেরে দিচ্ছেন, আপে কি হলো? লাভ হলো। পরেরটা মারলেন, লস হলো, তারপরে মারলেন, লাভ হলো, তারপরে মারলেন, লাভ হলো, তারপরে লস, এরকম করতে করতে আপনার ক্যাপিটালটা জিরো হয়ে যাবে। আপনি লস খেয়ে যাবেন, হিউজ পরিমাণে একটা লস খাইবেন, লস খেয়ে করবেন যে এটা একটা জুয়া। ভাই জুয়া বা কি, আপনি এখানে শিখেন, কয় মাস ধরে শিখেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি জুয়া নাকি হারাম নাকি হালাল। আর একটা ক্যান্ডেল শুধু মানুষের কথা দ্বারা চলে না, একটা ক্যান্ডেল সবসময় রেজিস্ট্রেশন, সাপোর্ট লেভেল, ট্রেন্ড লাইন, এইসব দেখেই চলে একটা ক্যান্ডেল, বুঝছেন? আর আমি আপনাকে সহজভাবে একটা জিনিস বুঝাই। অনেকে বলে যে ভাই এগুলো লিগে একটা খেলা বা একটা, ভাই অনেকে আমার এসএমএস দিয়ে কয় যে ভাই আমি এই খেলাটা শিখতে চাই, বা এই খেলাটা আমার শিখান। ভাই এটা খেলা না ভাই, এটা লেগে একটা মার্কেট। এখানে এটার আমরা বিজনেস হিসাবে ধরি। আপনি কিভাবে বিজনেস হিসাবে ধরেন সাপোজ আপনি রিক্সা চালায়া মাসে ইনকাম করেন কত জানেন? আপনি ধরেন, আমি হোয়াইট একটা খাতাতে নিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন আপনি রিক্সা চালাইয়া মাসে ইনকাম করেন মাত্র, মাসে না ডেলি, আপনি রিক্সা ধরেন, আমি এখানে 8 করে বুঝে দিই। ধরেন এটা লেগে আপনার একটা রিক্সা, এটা যদি আপনার একটা রিক্সা হয়, এই রিক্সা চালায় আপনি ডেলি পাইতে আছেন কত টাকা? ডেলি পাইতে আছেন 500 টাকা। কত? 500 টাকা। 500 টাকা ডেলি পাইতে আছেন রিক্সা চালাইয়া। আপনার মাস শেষে দাঁড়ায় কত আপনি জানেন? মাস শেষে দাঁড়ায় আপনার 15,000 টাকা। একটা ডেলি 500 টাকা ইনকাম করে মাস শেষে আপনার 15,000 টাকা দাঁড়ায়। তাহলে আপনি দেখতেছেন যে আপনি যেই রোডে চালাইতেছেন একই সময় দিয়ে, 24 ঘন্টা সময় দিয়ে আপনি 500 টাকা ইনকাম করতে আছেন। আর দেখবেন যে একটা বাসওয়ালা কি করে জানেন? আপনার মতো ঠিক একই টাইমে সময় দিয়া উনি ইনকাম করে কত জানেন? উনি ইনকাম করে একদিনই 10,000 থেকে 15,000। একদিনে কি ইনকাম করে? একদিনই 10,000 থেকে 15,000, যেটা আপনার 30 দিনের ইনকাম। যেহেতু আপনি একটা রিক্সা চালায়া আপনি ডেলি পান 500 টাকা, মাসে আপনার 15 থেকে 20,000 টাকা। আর ওই লোকটা বাস চালায়া একদিনে ইনকাম ওনার 15 থেকে 20,000 টাকা একদিনে 15 থেকে 20,000 টাকা তাহলে উনি তখন আপনি কি করলেন যে
না ভাই, আমি এখন থেকে রিক্সা বাদ দিয়ে এখন আমি কি করবো, বাস চালামো। তখন আপনি কি করলেন, একটা বাস ভাড়া নিলেন, ভাড়া নিয়ে ধরেন আপনি একটা বাস ভাড়া নিলেন, ভাড়া নিয়ে কি করলেন, 40 জন লোক উঠাইলেন বাসে। কতজন লোক উঠাইলেন? 40 জন। 40 জন লোক উঠাইলেন বাসে। 40 জন লোক উঠাইলে তখন আপনি কি করলেন, প্রথম দিন কি করলেন, সোজা 40 জন লোক নিয়ে একেবারে ধরেন ঢাকার থেকে বরিশালে রওনা হইলেন। রওনা হইলেন, মাঝপথে কি করলেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্ট করে কি করলেন, 10 লাখ টাকা জরিমানা দিলেন। 10 লাখ টাকা জরিমানা দিয়া এখন আপনি কইতেছেন যে বাস চালানো একটা জুয়া। কেন ভাই? আপনি রিক্সা চালাইছেন, ভালো ইনকাম করছেন, মাস শেষে আপনার দৈনিক 500 টাকা করে আইলে মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা। আপনি বাস চালাইতে যায়া একেবারে অ্যাক্সিডেন্ট করে 40 লাখ টাকা জরিমানা। এখন কেমনি কইবেন যে ভাই এটা জুয়া? ভাই আপনি কি করতে হইব, বাস চালাতে হলে আপনার সর্বপ্রথম শিখতে হবে। না শিখে আপনি কেমনে বাস চালাবেন? আপনি সর্বপ্রথম বাস চালানো শিখলেন, তারপরে আপনি গেলেন, আপনার দৈনিক ইনকাম 20 থেকে 15,000 টাকা। এটা লেগে আপনার বাস চালানোর পরে, শিখার পরে। আর যদি আপনি বাস না শিক্ষা চালান তাহলে তো আপনি এখানে লস খাইবেনই, অবশ্যই লস খাইবেন। এরকম যেমন আপনি যে জায়গায় আছেন, আপনার পজিশনে ঠিক জায়গায় আছেন, বুঝছেন? আপনি সর্বপ্রথম এইসব জিনিস শেখার জন্য, ট্রেনিং শেখার জন্য আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। ট্রেনিং বোঝার জন্য আপনি সর্বপ্রথম শিখতে হবে, সময় দিতে হবে। এটার বিষয়ে আপনার সময় ব্যয় করতে হবে। আপনার ডেলি আপনার সময় ব্যয় করতে হবে তা না। আপনি সারাদিন কাজে থাকেন, বুঝছেন? আপনি সারাদিন কাজে থাকেন, দিন শেষে যদি আপনি 5 মিনিট সময় থাকেন, মার্কেটে ঢুইকা বইসা থাকেন, 5 মিনিটই সময় দেন। 5 মিনিট যদি আপনার কাছে সময় না থাকে, 2 মিনিট দেন, 1 মিনিট দেন। 2 মিনিট 1 মিনিট যদি নাও থাকে, 7 দিনের ভিতরে আপনি 1 দিন সময় দেন। 1 দিন। তাও আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন? 7 দিনের ভিতরে আপনি 1 দিন সময় দেন, তাও অনেক কিছু শিখতে পারবেন। আপনি আপনি সবসময় চেষ্টা করবেন আমি 1 থেকে 2 ঘন্টা ট্রেনিং শিখমু। শিক্ষা মার্কেটে ঢুকমু, বুঝছেন? আচ্ছা, যেহেতু এত কথা না বাড়াইয়া আমি আপনাদেরকে যা শিখাইতেছি আপনারা ক্লাসে মন দিয়ে ক্লাসগুলো করেন। আর আমার সাথে যোগাযোগ করতে আমার ডিসক্রিপশনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আর ফেসবুক আইডি, বিশেষ করে আমার ফেসবুক আইডিতে যদি আপনি নক দেন আমারে লাইনে পাবেন, কারণ আমি সবসময় ফেসবুক আইডিতে লাইনে থাকি। আপনারা ফেসবুক আইডিতে লাইনে SMS দিবেন আমারে যে ভাই আমি ট্রেনিং শিখতেছি, আমারে শিখান। তখন আমি আপনাদেরকে আমার ফ্রি গ্রুপ, যেটাতে আমি ক্লাস শিখাই, ক্লাস করাই, ওই গ্রুপে আপনারা জয়েন করে দিব। ওখানে আপনি জয়েন হবেন। আর প্রতি রাত আমি একটা সময় করে ক্লাস করাই। ওই সময়টা গ্রুপে নোটে দিয়ে দিব। আপনারা সবসময় নোটটা ফলো করবেন আর দেখবেন, বুঝছেন? তাহলে ভাই রাত অনেক হয়ে গেছে, আমি যেহেতু রাতে ভিডিওটা বানাইতেছি, আপনারা সময় করে আমার ক্লাসটা দেখে নেবেন। আর দ্বিতীয় ক্লাসের জন্য সবাই অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি আপনাদেরকে জন্য দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসবো। আর আমার কথা একটাই ভাই, আপনারা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে যদি দেখেন, দরকার হলে ডাউনলোড করে দেখেন ভাই, তাও দেখে আপনি কিছু শিখতে পারবেন। কারণ আমি এই সর্বপ্রথম ক্লাস করাইতেছি আপনার 1 নাম্বার ক্লাস। এই আস্তে আস্তে আপনাদেরকে A to Z, অ্যাডভান্স থেকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দেবো। আমি কথা দিয়ে রাখছি ভাই, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আমি চ্যানেল চালাইতেছি আপনাদের জন্য, বুঝছেন? আমার এখানে ইনকাম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার ইনকাম ট্রেডিং থেকে আসে। আমি জাস্ট চ্যানেলটা চালাইতেছি। আমার গ্রুপের মেম্বাররা আইসা কয় যে ভাই আমি শিখতে চাই ভাই। আপনাদের সময় হয়, আমারও সময় হয়, কিন্তু ক্লাস টাইমে যায় দেখি কেউ উপস্থিত থাকে না। এই জন্য আমি ভিডিও বানিয়ে রাখছি, যারা নতুন মেম্বাররা থাকবো তারা আমার শুরু থেকে ভিডিওগুলা A to Z এখানে দেওয়া থাকবে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কি, যে ক্লাসটা করবেন আপনি, ক্লাসটা করার শেষে ধরেন এটা 1 নাম্বার ক্লাস, এই ক্লাসে আপনি কিছু বোঝেন নাই, ক্লাসটা করার পরে তখন আমারে নক দিয়ে কইবেন যে ভাই আমি 1 নাম্বার ক্লাসটা বুঝি নাই, আমার 1 নাম্বার ক্লাসটা বুঝান। যখন আপনি 2 নাম্বার ক্লাসটার মেন পয়েন্টে 2-1টা পয়েন্ট বোঝেন নাই, তখন আমারে কইবেন যে ভাই আমি 2 নাম্বার ক্লাসের এই জিনিসটা বুঝি নাই, এই ক্লাসটা আমারে ভালো করে একটু পার্সোনালভাবে বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো ভাই ক্লাস টাইমে। আর আমার ক্লাস সপ্তাহে 3 থেকে 4 দিন হয়। আপনারা চাইেন ফ্রি ক্লাসগুলো 3 থেকে 4 দিন হয়, আপনারা এখানে জয়েন হইন। আর কেউ যদি পার্সোনালভাবে ক্লাস করতে চান, যে ভাই আপনি আমারে 2-1 ঘন্টা সময় দিয়ে আমার এই ক্লাসগুলো করান, বা আমি আপনাদের কাছে পার্সোনালভাবে শিখতে চাই, তাহলে ভাই আইসেন,
নক দিয়েন, কথা হইব। ভালো থাকবেন, টাটা। এইটুকুই ভাই। যা যা ক্লাস করাইছি প্রত্যেকটা জিনিস নোট করা আছে, দেখে নিয়েন ভাই। আমি স্ক্রিনশট দিয়ে দিই, ছবি তুলে রাখি। আপনারা এই জিনিসটা ছবি তুলে রাখলাম আমি, গ্রুপের ভিতরে দিয়ে রাখবো ভাই, সবাই দেখা নোট করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে চাচ্ছেন কোয়াটেক্সে ট্রেডিং করতে, তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে কোয়াটেক্সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন এবং সহজেই কিভাবে সেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। যেহেতু A to Z নিয়ম এই ভিডিওতে দেখানো হবে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে এসে কোয়াটেক্স লিখে সার্চ করে দিবেন। এখানে বেশ কিছু কোয়াটেক্সের ওয়েবসাইট দেখতে পাবেন, যেগুলোতে অনেক ফেক ওয়েবসাইট থাকতে পারে। যদি আপনি ফেক ওয়েবসাইটে টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাই চেষ্টা করবেন আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কোয়াটেক্সে চলে আসতে। ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট নামে অপশন পেয়ে যাবেন। এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কান্ট্রি নেম রয়েছে, এখানে আপনি আপনার দেশটা দিয়ে দিবেন, আপনি কোন দেশ থেকে ট্রেডিং করতে যাচ্ছেন। এবং এখানে কারেন্সি রয়েছে, এটা ইউএসডিটি রয়েছে, ইউএসডিটি থাকবে। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে কোয়াটেক্সে লগ ইন করতে পারবেন। সবকিছু দেওয়ার পর নিচে দুইটা খালি বক্স দেখতে পাবেন, এই দুইটা বক্সের টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। পরবর্তীতে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কন্টিনিউ এবং স্কিপ নামে দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করবেন এবং একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে আরো একবার গট ইট নামে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি এখান থেকে দেখতে পারবেন ট্রেডিং অন ডেমো অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লোজ নামে একটি অপশন চলে আসবে, এই অপশনে একটি ক্লিক করবেন। এখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রাই করতে পারবেন। তো এখন যদি আপনি আপনার লাইভ অ্যাকাউন্টে যেতে চান, সেক্ষেত্রে উপরে দেখবেন একটি ডেমো নামের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট নামে দুইটা অপশন চলে আসবে, এখান থেকে লাইভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে ক্লোজ নামে একটি অপশন পাবেন, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনি আপনার লাইভ অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর নিচে দেখবেন একটি ম্যান আইকন রয়েছে, আপনি জাস্ট এই আইকনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে নট ভেরিফাইড। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করব। ভেরিফাইড করার জন্য প্রথমেই আমরা আপনাদের ইমেলটা ভেরিফাই করব। ইমেলটা ভেরিফাই করার জন্য আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসে দেখবেন একটি মেল চলে গিয়েছে। আপনি জাস্ট আপনার মোবাইলের ইমেল অ্যাপটি ওপেন করবেন এবং এখানে দেখবেন কোয়াটেক্স থেকে আপনাকে একটি মেল পাঠানো হয়েছে, আপনি জাস্ট মেলটিতে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম দ্য ইমেল নামে একটি অপশন আসবে, এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিক আপনাকে কোয়াটেক্সে নিয়ে যাওয়া হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার 18 বছর হতে হবে এবং আপনার আইডি কার্ড থাকতে হবে। যদি আপনার 18 বছর না হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের আইডি কার্ড বা বড় ভাই বোন বা যে কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন এবং লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমটাও আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ রয়েছে, এখানে আপনি আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন এবং নিচে দেখতে পারবেন কান্ট্রি রয়েছে, এখানে আপনি আপনার দেশটা অটোমেটিক বসে যাবে, যেহেতু আপনি অ্যাকাউন্ট খোলার সময় কান্ট্রিটা দিয়েছিলেন। এবং নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনি একটা অ্যাড্রেস লিখে দিবেন। সবকিছু দেওয়ার পর নিচে দেখবেন একটি সেভ অপশন রয়েছে, এই অপশনে একটি ক্লিক করবেন। এখন দেখতে পারবেন নিচে আরো একটি অপশন চলে এসেছে, আপলোড ডকুমেন্ট। আপনি জাস্ট আপলোড ডকুমেন্ট নামের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন রয়েছে এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, একটু লোডিং হবে। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট নামে একটি অপশন চলে আসবে, অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন চুজ ইউর ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে ডকুমেন্ট করবেন, আইডি কার্ড, পাসপোর্ট নাকি রেসিডেন্ট পারমিট। তো আমি যেহেতু আইডি কার্ডের মাধ্যমে করবো, সেই ক্ষেত্রে আমি আইডি কার্ড দিয়ে দিলাম। আপনি পাসপোর্টের মাধ্যমে করলে পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নিচে চলে এসেছে, এখানে প্রথম বক্সটিতে আপনার যে আইডি কার্ডের সামনের অংশ রয়েছে সেটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনার যে আইডি কার্ডের পেছনের অংশ রয়েছে সেটা দিয়ে দিবেন। আগে থেকে একটি ক্লিয়ার ছবি আপনার মোবাইলে রেখে দিবেন, যেগুলো আপনি এখানে আপলোড করবেন। এনআইডি কার্ডের ছবি আপলোড দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, আপনার আইডি কার্ডটি ভেরিফিকেশন করা হবে।
তবে আপনি চাইলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। যদি এখান থেকে বের হয়ে আসেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রস আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে বের হয়ে আসবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে এখানে দেখতে পারবেন নট ভেরিফাইড অপশন রয়েছে, এটি চলে যাবে এবং এখান থেকে ভেরিফাইড নামে একটি অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন ভেরিফাই হয়ে গিয়েছে, যদি আপনার এনআইডি কার্ডে বা ইনফরমেশনে কোনো রকম সমস্যা না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কোয়াটেক্সে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আচ্ছা, এতটুকুই ভাই, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।